আজকে আমরা একটু গভীরে যাব আসামের মেডিকেল অ্যাডমিশন নিয়ে। বিশেষ করে যারা 2025-এ নিট ইউজি দিচ্ছেন, মানে এমবিবিএস বা বিডিএস কোর্সে ভর্তির জন্য ভাবছেন। আমাদের হাতে কিছু তথ্য আছে, যেমন নিট পরীক্ষার ইনফরমেশন বুলেটিন, আসাম নিট কাউন্সেলিং নিয়ে একটা রিপোর্ট, আর আসাম মেডিকেল কলেজ নিয়েও কিছু কথা। মূল উদ্দেশ্যটা হলো আসামে মেডিকেল ভর্তির পুরো ব্যাপারটা, বিশেষ করে কাউন্সেলিং প্রসেস আর জরুরি তারিখগুলো একটু সহজ করে বোঝা। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো, তাই না? এখন ভারতে এমবিবিএস, বিডিএস বা ধরুন আয়ুষ কোর্সগুলো, মানে বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস, এগুলোর জন্য একটাই পরীক্ষা, সেটা হলো নিট ইউজি। আর এই পরীক্ষাটা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি, মানে এনটিএ। একদম ঠিক। আর 2025 সালের যে পরীক্ষাটা হবে তার প্যাটার্নটাও জানা দরকার। ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, মানে বটানি আর জুলজি মিলিয়ে মোট 180টা এমসিকিউ প্রশ্ন থাকবে। পুরো পরীক্ষাটা 720 নম্বরের। সময় কিন্তু মাত্র 3 ঘন্টা। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য 4 নম্বর পাওয়া যাবে, আর ভুল হলে 1 নম্বর মাইনাস হয়ে যাবে। নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা। আর একটা বিষয়, পরীক্ষাটা কিন্তু বেশ কয়েকটা ভাষায় দেওয়া যায়, মোট 13টা ভাষায়। ইংরেজি, হিন্দি তো আছেই, তার সাথে অসমিয়া আর বাংলাতেও দেওয়া যায়। ও, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফর্ম ফিল আপের সময় ল্যাঙ্গুয়েজ অপশনটা বেছে নিতে হবে। বেশ, এবার তাহলে আসি আসামের কথায়। যারা নিট পাশ করে আসামের সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ঢুকতে চান, মানে স্টেট কোটায়, তাদের কাউন্সেলিংটা কিভাবে হবে? হ্যাঁ, এই কাউন্সেলিংটা পরিচালনা করে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন আসাম, বা সংক্ষেপে ডিএমই আসাম। পুরো প্রসেসটাই হবে অনলাইনে। তাদের ওয়েবসাইটে নজর রাখতে হবে, dme.assam.gov.in। অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে? রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 24শে জুলাই থেকে, আর চলবে 29শে জুলাই পর্যন্ত। মানে খুব বেশি সময় কিন্তু হাতে নেই। মাত্র কয়েকটা দিন। ঠিক। 29শে জুলাই রাত 11:55-র মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে। তারপর 30শে জুলাই থেকে 2রা অগস্টের মধ্যে পছন্দের কলেজগুলো সিলেক্ট করতে হবে, মানে চয়েস ফিলিং। আর সেই পছন্দগুলো ফাইনাল করে লক করে দিতে হবে 2রা অগস্ট ওই রাত 11:55-র মধ্যেই। বাবা, সব একদম টাইম ধরে করতে হবে। একদম। আর রেজাল্ট, মানে আসন বরাদ্দের ফলাফল, সেটা বেরোনোর কথা 6 আগস্ট নাগাদ। এই তারিখগুলো তাহলে নোট করে রাখাটা খুব জরুরি। আচ্ছা, বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে কি নিয়ম? মানে ধরুন মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটা। হ্যাঁ, যারা স্পেশাল ক্যাটাগরিতে আবেদন করছেন, যেমন ধরুন মুক্তিযোদ্ধা, আসাম আন্দোলনের শহীদদের পরিবার, এক্স সার্ভিসম্যান, বা ধরুন কর্মরত ডিফেন্স পার্সোনেল, স্পোর্টস কোটা, এদের জন্য একটা আলাদা নিয়ম আছে। তাদের 18ই জুলাই গুয়াহাটিতে ডিএমই অফিসে নিজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। সশরীরে যেতে হবে কিন্তু। ও আচ্ছা, মানে শুধু অনলাইনে হবে না? না, এই ভেরিফিকেশনটা ফিজিক্যালি করতে হবে। তবে ওখানে ভেরিফিকেশনে কোয়ালিফাই করলেও তাদের কিন্তু বাকিদের মতোই ওই অনলাইন রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং প্রসেসে অংশ নিতেই হবে। আর এই কাউন্সেলিংয়ে কারা অংশ নিতে পারবে? জেনারেল ক্যান্ডিডেট, পিডব্লিউডি, এসসি, এসটি, ওবিসি, এমওবিসি, নন ক্রিমি লেয়ার, আর আসাম সরকারের নির্দিষ্ট করা কিছু রিজার্ভড ক্যাটাগরির প্রার্থীরা। আচ্ছা, এই যে চয়েস ফিলিং এর কথা বললেন, তখন তো কলেজগুলোর সম্পর্কে একটু জেনে নেওয়া ভালো। যেমন ধরুন আসাম মেডিকেল কলেজ, ডিব্রুগড়ে, যেটা বেশ পুরনো আর পরিচিত নাম। সেখানে কি কি পড়ার সুযোগ আছে? হ্যাঁ, আসাম মেডিকেল কলেজ বেশ পুরনো একটা প্রতিষ্ঠান। তথ্য অনুযায়ী সেখানে মেডিসিন, মানে এমবিবিএস তো আছেই, এছাড়া নার্সিং, ফার্মাসি, ডেন্টিস্ট্রি বা বিডিএস, ফিজিওথেরাপির মতো স্নাতক স্তরের কোর্স আছে। পোস্ট গ্রাজুয়েট কোর্সও আছে বিভিন্ন বিষয়ে। আউটপেশেন্ট আর এমার্জেন্সি পরিষেবা তো চালু আছেই। একটা পুরনো খবর, সম্ভবত 2016 সালের, বলছিল যে ওখানে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরিরও প্ল্যান ছিল, নিউরোলজি, কার্ডিওলজির মতো বিভাগ নিয়ে। এই তথ্যগুলো তো চয়েস ফিলিং এর সময় কাজে লাগতে পারে। অবশ্যই, নিজের র্যাঙ্ক আর কলেজের সুযোগ সুবিধা মিলিয়েই তো পছন্দ সাজাতে হয়। তাহলে সংক্ষেপে বলতে গেলে, নিট পাশ করার পর আসামে স্টেট কোটায় এমবিবিএস বা বিডিএস এ ভর্তির জন্য ডিএমই আসামের ওয়েবসাইটে কড়া নজর রাখতে হবে, আর খুব সাবধানে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং পর্বটা শেষ করতে হবে। একদম তাই। আয়ুষ কোর্সগুলোর ক্ষেত্রেও নিট স্কোর লাগে, তবে তাদের কাউন্সেলিংটা হয়তো একটু আলাদাভাবে হতে পারে। সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেবে। মনে রাখতে হবে,
এই পুরো প্রক্রিয়াটা মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড, চয়েস ঠিকমতো সাজানো, তারপর সময় মতো লক করা, প্রত্যেকটা স্টেপ খুব জরুরি। মানে একটু ভুল হলেই হ্যাঁ, অনেক সময় দেখা যায় খুব ছোট একটা ভুল, হয়তো ডকুমেন্টটা ঠিক ফরম্যাটে আপলোড হলো না বা ডেডলাইনটা পেরিয়ে গেল, এতে পুরো চান্সটাই হাতছাড়া হয়ে যেতে পারে। সত্যিই তাই। শুধু পরীক্ষায় ভালো স্কোর করলেই হবে না। না, এই কাউন্সেলিং প্রক্রিয়াটা সম্পর্কেও পরিষ্কার ধারণা থাকা আর খুব সতর্ক থাকাটা দরকার। আজকের এই আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হলো যে সময়ানুবর্তিতা আর প্রত্যেকটা ধাপ সম্পর্কে সঠিক তথ্য রাখাটা কতটা দরকারি। যারা 2025-এ আসামে মেডিকেল পড়ার স্বপ্ন দেখছেন, আশা করি এই তথ্যগুলো তাদের প্ল্যানিংয়ে সাহায্য করবে। আচ্ছা, শেষে একটা কথা ভাবছিলাম, শুধু নিট পরীক্ষায় ভালো স্কোর করাটাই কি সব, নাকি এই যে জটিল কাউন্সেলিং প্রক্রিয়া এটাকে ঠিকঠাকভাবে পার করাটা এটাও সমান গুরুত্বপূর্ণ বা হয়তো আরও বেশি? এই প্রশ্নটা না হয় ভাবনার জন্য রইল।